মানুষ বাঁচে তার কর্মের মধ্য দিয়ে, বয়সের মধ্য দিয়ে নয়। তো হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? যে যেখান থেকে দেখছো, আশা করছি সবাই ভালো আছো। নমস্কার, আমি লিপি বলছি। তো আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের সামনে। তো প্রথমেই এখানে আমি শুকনো মরিচ ভেজে নিলাম, তারপরে এখানে পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ ভেজে নিচ্ছি। তো কী রান্না করছি সেটাই তো বলা হলো না। রান্না করছি না, আজকে করছি হচ্ছে কুচো চিংড়ি ভর্তা। তো এই কুচো চিংড়ি ভর্তার ভিতরে আমি পেঁয়াজ দেব। তো পেঁয়াজটা আমি কাঁচা ব্যবহার করব না, এই জন্য একটু পেঁয়াজটা সেদ্ধ হওয়া পর্যন্ত একটু ভেজে নিচ্ছি। এখানে পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ আছে, আর শুকনো মরিচ দেব, সেটা তো ভেজে উঠিয়ে রাখলাম, দেখতেই পেয়েছেন। তো তার এই পেঁয়াজের ভিতরে হালকা হলুদ দিয়েছি, আর একবারে লবণটা দিয়ে দিলাম যাতে কাঁচা না খাই লবণটা। তারপর আমি কুচো চিংড়িটাকে আগে থেকে জাল করে রেখেছিলাম, সেই কুচো চিংড়িটাকে দিয়ে দিলাম, দিয়ে সুন্দর মতো একটু নেড়ে চেড়ে ভেজে নেব। তো এই তো আমার ভাজা হয়ে গেল, আমি এখন ঢেলে নিলাম। ঢেলে নিয়ে তারপর ভর্তাটাকে যখন জুড়িয়ে যাবে তখন মাখিয়ে নেব। তো যে কথা বলছিলাম, আমরা প্রত্যেকেই জীবনে যা কিছু করব, আমরা কিন্তু তার মধ্য দিয়েই বেঁচে থাকব। আমরা আমাদের বয়সকে কার কত হলো সেটা কিন্তু মূল বিষয় নয়। কেউ কিন্তু 10 বছরে মারা যায়, কেউ 20 বছরে, কেউ 15 বছরে, কেউ বা 80 বছরে মারা যায়। যেমন ক্ষুদিরামের কথা বলি, সে কিন্তু খুবই অল্প বয়সে মারা গেছে, কিন্তু তাকে কিন্তু আমরা সারা বিশ্বের মানুষ বলতে গেলে চিনি, তাই না? তো তেমনই আমরা আমাদের কর্মের ভিতরেই বেঁচে থাকবো। আমাদের কার কত বয়স হলো সেটা ম্যাটার করবে না। আমরা যত ভালো কাজ করব, পৃথিবীর মানুষ আমাদের ততই মনে রাখবে। তো এই যে কথা বলতে বলতে আমার ভর্তা বানানো শেষ। আর আজকে আমার কর্তামশাই দুপুরে খাবে না, আমি একাই খাবো। তো তার জন্য দুটো ভর্তার দলা বানিয়ে রেখে দিলাম, এটা রাতে খাবো। আর যেটুকু এপাশে দেখছেন এইটুকু এখন আমি দুপুরে খাবো। তো এই যে খাবার রেডি করে আমি বসে পড়েছি খেতে। আমার দুপুরের মেনু হলো ডিম ভাজি আর চিংড়ি ভর্তা আর কাঁচামরিচ আর লেবু। এটাই হচ্ছে আমার আজকের খাবার। তরকারি রান্না করা আছে ফ্রিজে, কিন্তু বের করিনি। ভাবছি রাতে একবারে ওইটা হয়ে যাবে, এই ভর্তা থাকবে আর তরকারি, এই দুটোতে রাত্রে হয়ে যাবে, এই জন্য আর তরকারিটা বের করলাম না। তো আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই। তো আমার ভিডিওটা দেখে কার কেমন লাগলো কমেন্ট করে বলে যাবে।